ময়দানের মধ্যে হাত তোলা যখন নিয়ত বাঁধে আত্মসমর্পণ করে নিজেকে একেবারে ছোট নালায়েক কোন যোগ্য মনে করে আমার মাওলার ওই স্মরণের দ্বারাই ওই মাওলার স্মরণ যারা করে আমার মায়েরা বাবা বন্ধুরা মাওলা আলীও ওই রকম ভাবে স্মরণ করতেন, এমন ভাবে স্মরণের মধ্যে ডুব দিতেন, এমন ভাবে আমার আল্লাহর প্রেম দরিয়ায় ডুব দিতেন। মাওলা আলীর দুনিয়ার তখন আর কোনো খেয়াল থাকে না। আমার নবী বলে সাহাবীরা রে এই মুহূর্তে আলী আর আলীর ভিতরে নাই, আলী তার দেহ মন প্রাণ অস্তিত্ব বলতে যা কিছু আছে সব কিছু একবার ওই আল্লাহু আকবারের মধ্যে সকল কিছু একেবারে কন্ট্রোল করে নিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবীরা রে আলীর পায়ের মধ্যে যে বিষাক্ত তীর ঢুকে আছে এই কথা আলী বলতে পারে না, এই অনুভব আলী করতে পারে না, কারণ আলী তার এই দেহর কোন দিকে কি হইল না হইল খেয়ালে নাই। আলী ওই নামাজ পড়ে মাওলা আলী বলে আমি ওই খুদারে সেজদা দেই না যেই খুদারে আমি দেখি না। जिसे जा तुझे पाता हो सजदा वही करता हो, जिसे जा तुझे पाता हो सजदा वही करता हो, इससे नहीं कुछ मतलब, इससे नहीं कुछ मतलब, काबा हो या बुतखाना ज़बान करे ज़ोरे ज़ोरे कर मरहबा। مولاي صل وسلم دائما أبدا على حبيبك। কত খেলা জানো রে মৌলা, কত খেলা জানো, ওরে গলে দিয়া প্রেম রশি, গলত দিয়া প্রেম রশি আস্তে ধীরে টানো রে, হনা খান্দি খান্দি হইম আর বান্দারি দুয়ার হইবে না বাজান, ও মতে কি হবি দে কি আছে সাইমার বাঙ্গা খোয়াল, ঠিক আছে না বাজান, চলিব না না চলিব ও মনে রে কত আঙ্গা লেঙ্গা বালা হইয়ে বাবার কদমত, ঠিক কি না না আশেক ভান্ডারি নাম এডি কামে ভান্ডারি নাই, হ্যাঁ কিন্তু ওই দুজনের মতো বাস ধরে নিয়েছে মনে হয়, হ্যাঁ কি চলবনি প্রেমের খেলা চলবনি, চলবে চলবে ওরে বাবা ভান্ডারির এই ক্ষমতা হত বুবা মানুষ হতে হতা নবুদ হাল্লা হই না, কত আন্দা লেঙ্গা বালা ওই বাবার দুয়ার, ঠিক কি না কি আছে সাইও আছে না আর ভাঙ্গা খোয়াল, ঠিক আছে না জোরে বলেন মারহাবা। কারণ এই এত রাত্রে মনে করে এতগুলা মানুষ বসে থাকা, এটা কোনো বিরিয়ানি গরম ফুটলা আজকে আছে না, এটা দিয়েও খুশি করতে পারতো না, বিরিয়ানি তো প্রত্যেক দিন আল্লাহর রহমতে আমরা খাই, ঠিক না, কিন্তু এত রাত্রে তো বসে রয়েছে নিঃসন্দেহে এটা কোনো একটা নেশায় ধরছে, নেশা লাগিল রে না, পরে দেখো এটা কি হুজুরেছে নাকি, হ্যাঁ হ্যাঁ চলো আপনারা কইলে চলো, হ্যাঁ গাড়ি চলে না চলে না, আপনারা কথা মতো চলতো না, আগে আমি কিন্তু চালাই ভাই যেহেতু চলে আসি চালাই আসুন, এটা কিন্তু চালাইলে এরপর আপনারা লাস্টে দিয়া চলাও হইব খেলাও হইব, থাকবেন নি শেষ পর্যন্ত। এই জন্য কোনো ভূমিকা নয়, কোনো উপস্থাপনা নয়, রাত যেহেতু গভীর কথাও হইব গভীরের অল্প একটু কথা, কারণ যারা প্রেমিক মানুষ গভীরের মানুষ এরা ইশারা ইঙ্গিতে সব বুঝে, ঠিক কিনা। ওরে প্রেমের ব্যথা ফাঁস লাগিল যার গায়, মারহাবা কোন আমার ভাইরা জানে আমি আর নয়, আপনাদের মনোভাব পরীক্ষা করলাম। অনেকে হয়তো বলবেন হুজুরে দৈরে শুরু করছে গান, আমি কমু গানই আমার জান, গানই আমার প্রাণ, গানই আমার ঈমান, কথা কর যতদিন বা থাকবে আমার এই জান, গাইব ততদিন নবী ওলির শান গুণগান, দমে যাবে তাকে দম হে জিকির, দম
मैं जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे जोर की बोलो अल्लाह अकबर। आशिक रसूल मुजाद्दिद दीन मिल्लत इमाम अहमद रजा खा फाजिल बिररबी रहमतुल्लाह अलैहि खुदा के बख्शिशेर मধ্যে উল্লেখ করেন দম में जब तक दम है जिक्र এর দুনিয়ার মানুষ নবীর শান গাইলে ওলি আল্লাহর শান গাইলে গানাদার বইরা অপমান করো। আলা হযরত এত বড় একজন মুহাক্কিক মুজাদ্দিদ আলিম ছিলেন, এত বড় একজন জ্ঞানী আলিম ছিলেন, তিনি উল্লেখ করতেছেন দমে জব থেকে দম হে জিকির, আমার এই দেহের মধ্যে যতক্ষণ দম থাকবে, যতক্ষণ নিঃশ্বাস থাকবে, মানে যতক্ষণ রূহ থাকবে, যতক্ষণ আমি বেঁচে থাকবো, উনকা জিকির করতে সুবহানাল্লাহ। আপনার আমার জন্য এটা বড় একটা শিক্ষা, যতক্ষণ দেহের মধ্যে প্রাণ থাকবে অতক্ষণ পর্যন্ত নবীর শান গুণগান চলবেই চলবে চলবে চলবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার, প্রেমিকগণ যারা প্রেম নিয়ে বসে আছেন, দুনিয়ার খাবার খাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়, পেটের ক্ষুধা নিবারণ হইলে শারীরিক ভাবে একটা আত্মতৃপ্তি লাভ করা যায়। এবার কিছু ক্ষুধা আছে, ওই ক্ষুধাগুলি খাবারের মাধ্যমে নিবারণ হয় না। তাই তো আজকের এই দেওয়ার মানুষ এই মাহফিলের আখিরি অধিবেশন, আখিরি পর্বের দিকে এসে, শেষের দিকে এসে আজকের মাহফিলের সকল আলোচক বিন্দু আলোচনা করে শেষ করে ফেললেন। আমার মতো নগণ্য নালায়েককে একেবারে শেষ রাত্রে আমাকে দিলেন আপনাদেরকে নিয়ে দু চার কথা বলার জন্য। কিন্তু কি বলবো কথা, আমার মাথার মধ্যে একটা কথাই ঘুরপাক খাচ্ছে। এতগুলো মানুষ এত রাত পর্যন্ত পেটের ক্ষুধা নিবারণের জন্য বসে নাই। রাত 12টার কাছাকাছি নিশ্চয়ই তারা বাড়ি থেকে ভাত খেয়ে এসেছে, না খেয়ে আসে নাই। তাহলে তাদের কিসের নেশা, কিসের ক্ষুধা, কি এমন কারণ এই রাজ্যে এখানে বসে রয়েছেন? আমি লক্ষ্য করলাম এবং আমি যেটা নগণ্য নালায়েক হিসেবে যেটা আমি উপলব্ধি করতে পারলাম, প্রত্যেকের দিলের মধ্যে একটা নেশা, সেই নেশা হলো দিদারে মুস্তাফা। জোরে জোরে আল্লাহু আকবার। সকলের অন্তরে একটা ক্ষুধা, যেই ক্ষুধা দুনিয়ার খাবারের মাধ্যমে নিবারণ হয় না। जिसको सबक याद किया उसको छुट्टी नहीं मिला। এটার বিধানটাই ভিন্ন। দুনিয়ার স্কুলে মাদ্রাসায় টিচারের কাছে যখন আপনার সবক ইয়াদ হবে, যখন শিখে ফেলবেন, পড়া আদায় হইলে আপনার ছুটি। আর এই মহব্বতের বাজারে, প্রেমের বাজারে প্রেমিকেরা প্রেম অন্বেষণে, প্রেমের মধু আহরণে যখন বের হয়, ওই জায়গার মধ্যে যতই মধু আহরণ করে ততই আরো খিদা বাড়ে, যতই করে ততই বাড়ে। যত শিখে আরো শিখতে শুরু করে, একটা শিখলে আরেকটা আসে, একটা শিখলে আরেকটা আসে। ওর ছুটি কখনো মিলবে না, ছুটি মিলবে না অতক্ষণ तारकेत पर्यंत मानी दीदार मोहम्मद का मेरे लिए काफी है दीदार मोहम्मद का। ईमानदार मोमिन मुत्ताकी যারা নবীর প্রেমিক আশিক যারা ওরা অতক্ষণ পর্যন্ত তাদের ক্ষুধা নিবারণ করতে পারবে না যতক্ষণ না ওই প্রাণের ক্ষুধা প্রাণের সুধা ওই আপনার আমার দয়াল নবীর দিদার নসিব না হবে। জবান করে বলেন মারহাবা। এই জন্য একজন উর্দু কবি অনেক সুন্দর করে বলে খাহেশ নেহি হুর গিলমা खाहिश नहीं हूर गिरमा की कहीं जन्नत का कभी तमन्ना जन्नत का कभी तमन्ना। अल्लाह अकबर। যারা বুঝেন নাই তো তাদের ভালো লাগে নাই, মজা লাগে নাই। কারণ বাবা পাহাড়ি দেশের মানুষ চট্টগ্রামের সাথে সম্পৃক্ত বেশি থাকার কারণে শেয়ারগুলো একটু বেশি। যদিও জালালি বাড়ি কই টিলার হোসেনা নিচে কথা কয় না, টিলার নিচে বলে খাগড়াছড়ি গেছেন নি কোনদিন? দাওয়াত রইল আপনার টিলার উপরে মারহাবা কয় না। তো এই জন্য টিলার উপরে একটু সম্মান শোনানোর দরকার আছে না, আসেনি? এই জন্য মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। যারা বুঝেন নাই চুপ করে বসে থাকবেন, যারা বুঝছেন
অন্তরে ওটা আরো আশা করবেন। আর যারা বুঝেন নাই বুঝাইয়া দেব, ধৈর্য ধরে বসেন, অসুবিধা হবে। খাহেশ নেহি হুর গিলমা কি কহি জন্নত কা কবি তমন্না नहीं जन्नत का कभी तमन्ना कि मेरे लिए काफी है, मेरे लिए काफी है दीदार मोहम्मद का, मेरे लिए काफी है दीदार मोहम्मद का। जोरे जोरे की एक बार बोला जाए मारहाबा। बंदुरा रे ও আমার এই বরুণা উপজেলার অন্তর্গত দেওরা গ্রামের আমার নবীর প্রেমিকের দল। ও যুবক ভাইরা, মুরব্বি বাবাজিরা, শায়ের বলতেছে খাহেশ নেহি হুর গিলমা কি, আমার এমন কোন ইচ্ছা নেই, এমন কোন স্বাদ নেই, এমন কোন স্বপ্ন নেই, এমন কোন আগ্রহ নেই হুর গিলমার জান্নাত এই সমস্ত কিছু পাওয়ার জন্য। হুর গিলমার এই যে যত জান্নাতের জান্নাতীয় যত সুখ আছে, এই সকল সুখ আমি আশা করি না। নেহি কবি তামান্না, কোনদিনও আমার এগুলার আকাঙ্ক্ষা হয় না, আমার ইচ্ছা জাগে না। তো তোমার ইচ্ছাটা জাগে কি? আশিক রাসূল বলে, আমার জান্নাত দিয়ে আমাকে কেউ সন্তুষ্ট করতে পারবে না। আমাকে জান্নাতের 70 বলেন আর 70,000 বলেন, শত শত লক্ষ লক্ষ হুর গিলমান দিয়েও কেউ আমাকে খুশি করতে পারবে না। তো আল্লাহর বান্দা হয়ে নবীর প্রেমিক, তুমি খুশি হবে তো হবে, কি দিলে কি পাইলে খুশি হবে? ওই কবি বলতেছে, মেরে লিয়ে কাফি হ্যায়, আমার জন্য যথেষ্ট শুধু একবার নবীজির দিদার। আরো জোরে কোন, মেরে লিয়ে কাফি হ্যায় দিদার মোহাম্মদ কম, একবার নবীর সাক্ষাৎ, একবার নবীর দিদার আমার জন্য যথেষ্ট। নবীর দিদার পাইলে আমি যা পাইব, নবীর দিদার পাইলে আমি যে সন্তুষ্ট হব, যে খুশি হব। আত্মা বেহেশত যদি আমার দেওয়া হয়, জান্নাতের সকল হুরগুলো যদি আমার দেয়, আমি ওগুলোর আশা করব না, এত খুশি হব না। আমি এক পলক যদি আমার নবীর দিদার পাই, চির সুখী হব, চির খুশি হব। আর কোনো কিছুর আকাঙ্ক্ষা নাই, আর কোনো কিছু চাওয়া পাওয়া নাই। তাই দেওরার মুসলমান, বরুড়ার মুসলমান, আপনারাই বলুন, জীবনে একবার হলেও আপনি, আমি, আমরা সবাই আমার দয়াল নবীজির দিদার চাই কি চাই না? এই আওয়াজে মানে আরো জোরে বলেন, চাই কি চাই না? বাজান রে, আমার নবীর প্রেমিকের দল, নবীর দিদার যদি পাইতে চান, কৌশল আপনাকে জানতে হবে, মাধ্যম আপনাকে জানতে হবে, কায়দা আপনাকে জানতে হবে, কিভাবে কি কর্ম করলে, কোন পথে চললে, কোন বন্দেগী করলে নবী পাওয়া যায়। এই জন্য বাবারা আমার, নবীর দিদার যাদের নসিব হয়েছে, নবীকে যারা পেয়েছেন, পেয়েছেন তো পেয়েছেন সরাসরি ঈমানের সাথে, নিজেদের চোখ দিয়ে দেখেছেন, ওরা আবার ওই মকামও পেয়েছেন। বলা হয়েছে সাহাবায়ে কেরাম, নবীর হাদিসের ভাষায় সাহাবিকান নুজুম, ওরা আকাশের নক্ষত্র সমতুল্য। ঈমান সহকারে চোখ দিয়া নবীর দেখার কারণে সাহাবিয়তের মকাম অর্জন করলেন। তাহলে বলেন, এই নবীর দাম বেশি না জান্নাতের? জোরে কোন। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, জান্নাতের কথা কোরআনে আসেনি? না থাকলে কথা না কইলে আপনারা মনে জানেন, এই বছর বরুড়া তো মিনিমাম 500টা মাহফিল মনে হয়ে গেছে, আরো তো আছে আল্লাহর মতো। 20 তারিখ কোন গ্রাম জানি মনে হয়, হ্যাঁ, আরে মনিতলা, তারা কেমন কই, তারা দেখছেন নি? ওরে মনিতলার হেদিন আমি এটা গাইলাম,
মণিতলার প্রেমের কোটায় লাগাইও দিওয়াল, মন বুইলা চকি আয়সা রে মন আয়সা পরে বাস। এই দুনিয়ায় আয়সা যে বুঝলে গেছে এইটা নিয়ে এই দুনিয়া কয়াম যারা যারা যাইবেন দেওয়ালেরও আছে ওই দিন এলো। আচ্ছা যদি ফ্যামিলি ঢুকছে এখানে যাইতে অসুবিধা হবে আপনাদের? এই জন্য বাবারা আমার মনোযোগ লক্ষ্য করেন, সূক্ষ্ম বিষয় বোঝার জিনিস যদি বুঝেন একদম সোজা, আর না বুঝলে অনেক বোঝা। এই জন্য একটা প্রভাব বাক্য আছে যে তারা বান্ডারি ওয়া বান্ডারি রাত্রে রাত্রে একটু মাছ বান্ডারি ওলের একটা কথা আছে এনে দিকে হইতে পারেন না, তুমি আসো গেলে করে কথা হইলে মারহাবা বলেন যে বুঝিলে বাজিবা আর বাজিলে বুঝিবা। অর্থাৎ আপনি যদি কিছু পেতে চান, বুঝতে চান, সফল হতে চান, আপনাকে জড়াতে হবে, আটকাতে হবে, আপনাকে ঝাঁপ দিতে হবে। আর যদি ঝাঁপ দেন, ডুব দেন, আটকান, ফেসে পড়েন, তাহলে জানবেন। এখন জানতেও চান আবার আটকাইতেও চান না, ও কেলা হয় না, হয়তো খাইম তো পয়সা দেবে না, হয়তো মারহাবা বলেন। তাহলে আমরা সবাই মন থেকে বলেন নবীর দিদার চাই কি চাই না? আমরারি মৌতের নিদান কালে থাকিবেন নবী গো, আমরা শিওর দেখিব আপনাকে আপন নজরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এই জন্য সূক্ষ্ম বিষয় প্রশ্নের উত্তর দিবেন, বলেন আমার নবীর দাম বেশি না জান্নাতের? সবাই কন। অনেকে বলবে দেখো নবীরে তারা সম্মান এমন ভাবে দেওয়া শুরু করছে জান্নাত অস্বীকার করার অবস্থা। না না না, জান্নাত অস্বীকার আমরা কেন করব? আমরা জান্নাতকে অস্বীকার করি না, জান্নাত পাওয়ার জন্য লোভ করি না। কথা বল। জান্নাতকে আমরা অস্বীকার করি না, কারণ এই জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরই তো। কথা কথা বল। আল্লাহ যেটা আমরার জন্য বানাইছে এটা অস্বীকার করা মানে আল্লাহর লগে গাদ্দারি করা লাগবে না, ঠিক কি না? তবে আবার হ্যাঁ, এটার আবার একটা জায়গা আছে, ওখানে যাইয়া ওইখানে মানে লাইক দোনো না, দূরে তোমার ব্যস্ত, তুমি লোকে ইটা দিয়ে আল্লাহর বলে তুমি, এটা আবার একটা জায়গা আছে। মারহাবা কর না। হাসরে একটা দল হিসাব দিয়া যাইবো, আর একটা দল হিসাবের মধ্যে যে আটকাইয়া কেউ এই ফার কেউ ওই ফার, আর একটা দলের কাছে যখন হিসাবের লেগে যাবো আল্লাহর দিকে ঘর ফাঁক দিয়া যাইবো, আল্লাহ থাক তোর হিসাব লাগবে না, তুই তাড়াতাড়ি সুবহানাল্লাহ ভাই যে কই। তাহলে হেডো খেলা আছে না নাই? হ্যাঁ, খেলাটা বুঝতে হলে তো ভান্ডারি অন লাগবে। মারহাবা কইতেন না? তো এই কারণে ভান্ডারির জামাই তো বাড়া ভান্ডারি এমনি বানাইছে না কেন? তো এই প্রেমের একটা রাজ্য আছে, ওখানে ওই ফারি জমায় লক্ষ জনা, কিনার মিলে কয় জনা? সুবহানাল্লাহ বলবেন না? লক্ষ জন একসাথে ফাড়ি দেয়, ফাড়িতে পারে না, লক্ষ লক্ষ ডুবে মরে। কেউ অর্ধেক যাইয়া, তারপরে মনে করেন কেউ কাছাকাছি যাইয়া, দুই একজন গুটির মধ্যে দুই একটা গুটি যদি হয় ওইটা পার হয়, তাইলে এটা বড় কঠিন জায়গা। তবে মালিক যদি দয়ার নজর যদি থাকে, মুর্শিদের রুহানি তাওয়াজ্জুহ যদি থাকে, তার লাগে আবার সহজ। এইদিকে যাইতেন না, যেহেতু আয়াত এটা লইছি না, কথা এটি কইলে আবার ঝামেলা আছে, এদিকে যাইলে আবার ফেসে পড়বেন। আল্লাহ আমরা সবাই ফেস মুক্ত জীবন দান করুন, আর জোরে কান আমিন। তাহলে বলতেছিলাম জান্নাতের চাইতে আপনার আমার নবীর দাম বেশি, ঠিক কিনা? কারণ মোহাম্মদ না হতে তো জান্নাত না হতো, মোহাম্মদ না হতে তো খুদা কি কসম খুদাই না হতা, ঠিক না? এই জন্য বলবো আপনি আমি আল্লাহর রাসূলের দিদার যদি পেতে চান, আল্লাহকে যদি পেতে চান, আল্লাহ রাসূলকে যদি পেতে চান, অনেকে আমরা নামাজ পড়ি ওই জান্নাত পাওয়ার আশায়। কারণ মসজিদের ইমাম সাহেব নামাজের মধ্যে আলোচনার মধ্যে বলেছে সালাতু মিরাজুল মুমিনিন, তারপরে আরেকটা হাদিস বলেছে সালাতু মিফতাহুল জান্নাহ। আরে ডার মারেন না সে সারা বারা লাগাই দিছেন নতুন।
কারে বুঝাই মনের বেদনা ওরে বান্দা নারী কি বুঝিবে সন্তান প্রসবের কি যন্ত্রণা যন্ত্রণা কারে বুঝাই মনের বেদনা মারহাবা কেন সবটি ব্যথায় ব্যথিত হইয়া একেবারে জোর জড়িত হইয়া মনে করেন সেকে খাইয়া ভেক হইয়া ফেলে দিছে মতো দুমুহূর্তছে প্রত্যেকটা কলজা দিয়া এবারে আনো দুবারও বাড়া মরনা মানুষ কা করলো রে কা আমার আর প্রাণে মারিস আমার কিত্তু জান সাইজা করছে কিত্তরে করতাম বান্ডারি টিভিতে দেখলে তো আমার আসলে তার হুস্তায় না যন্ত্র ছাড়া মন্ত্রটা চালাই নিতাম মনটা করে মার হাবা কর না গভীর মনোযোগ কষ্ট হইতেছে নি কোনো আমি কিন্তু আমার ধারায় আছি লক্ষ্য করবেন তাহলে বাবারা আমার আল্লাহ যে সৃষ্টি করলেন 18,000 মাখলুকাত তার মধ্যে মানুষ শ্রেষ্ঠ না জান্নাত জোরে কোন এই আশরাফুল মাখলুকাত জান্নাত নয় আশরাফুল মাখলুকাত হইল মানুষ ঠিক কিনা কোন এই জন্য বরুরের মুসলমান জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ আমি ওই প্রেমের রাজ্যের ভাষায় প্রেমের রাজ্যের যেই ধরন সেই ধরনে আমি আপনাদেরকে ওটাই বুঝাইতে চাই প্রেমী ধর্ম প্রেমী কর্ম প্রেমী ঈমান প্রেমী ইহসান প্রেমী ইসলাম প্রেমী সব প্রেমী রব কথা কোন ঠিক কিনা এই সব কিছু প্রেমের কারণে সৃজন এই জন্য বাবারা আমার প্রেমের কথাগুলি বলছি একটু মনোযোগ দিয়ে প্রেম নিয়ে শুনতে হবে তাহলে আপনি আমি আশরাফুল মাখলুকাত আপনি আমি শ্রেষ্ঠ আপনি আমি উপরের আপনার আমার নজর হবে দৃষ্টি হবে উপরে না নিচে তাহলে আপনি আমি উপরে আছি কিন্তু নিচের দিকে কেন আপনার আমার নজর নামাজ পড়ছি তো পড়ছি এই নামাজ বেহেশতের চাবি এই ওয়াজ শোনার পরের থেকে যেইভাবে আমরা নামাজ পড়তেছি পড়তে 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 ইদানিং দেখা যায় অনেকের কপালের মধ্যে ও কালো কালো দাগ বানাইয়া ফেলাইছে এরকম নামাজি আছে না নাই আমি বলবো যে নামাজি নামাজ পড়তে 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 একক তো বাদ দেয় না 5 ওয়াক্তের লগে আরো এক্সট্রা কয়েক ওয়াক্ত মিলাইয়া শুধু নামাজ পড়ে পড়তে 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 নামাজের কপালে চামড়া চলে গেছে এখন কত শুকানি ধরছে কালো দাগ হয়ে গেছে আমি বলবো যতই পড়লাম নামাজ এই নামাজ দিয়া হবে না কোনো কাজ এই নামাজের কোনো দাম নাই যদিও নামাজ পড়েছেন নামাজ পড়েও আপনি ফাওয়াইলুল মুসাল্লিন নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে ঠিক কিনা বলেন কেন আল্লাহ কোরআনে একটা আয়াতে বলেছে যে লা তা'বুদু শিরকা আমি আল্লাহর ইবাদতে ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ আমি আল্লাহর ইবাদতে তোমরা কোন বস্তুকে কোন জিনিসকে শরীক করিও না এখন যাত্রা করে যে নামাজ পড়তেছেন নামাজের মধ্যে আমার মতো নামাজি কি আমরা ফারাদে মাশাআল্লাহ দিলার কেউ আছে আগে না নাইলে টুকটাক সুদমত খাইছি ও তো মাঝে মাঝে না খাই মাসে মাসে নিয়মিত খাই আছে না তারা আসে নাই এই এলাকাত নাই আর কি হ্যাঁ আছে আচ্ছা থাকলে তো মনে করেন রোগ থাকলে তো ওষুধ গেলে তো ভালো হয়ে যাবে ঠিক কিনা কোন এই নামাজ কখনো কাজে আসবে না কারণ আপনার ওই নামাজের মধ্যে একটা লোভ ছিল লোভটা কি আপনি জান্নাত পাইতে চান আপনি জান্নাতের জন্য নামাজি হইয়া মানুষ দেখাইছেন আপনার ইবাদতের মধ্যে লৌকিকতা আছে আপনি মানুষকে ওটাই বোঝাতে চেয়েছেন যে আমি এমন নামাজি আল্লাহর রহমতে আমি আশা করি মরলে আমি জান্নাতে যাই এরকম একটা ভাব আমি জান্নাতি মানুষ আরে এত কথা কইলাম না আমি আমার হামসে বড় কই নেই আমার মহল্লাত আমার সাথে বড় আর কেউ নেই নামাজের দিক দিয়ে মাশাআল্লাহ দিলে সবার আগে সুদের দিক দিয়ে সবার আগে কেন কথা কয় না সারে বেঁধে আমার কি কেউ ফেল করে তো পারে মাশাআল্লাহ দিলে হ্যাঁ নাউজুবিল্লাহ বাজ্জে কইছে জোরে কয় না এই জন্য বলবো বাবা আমার প্রকৃত পক্ষে নামাজটা কি অনেক নামাজই বোঝে কথা কোনটা কেন নামাজটা মানে কি এটাই অনেক নামাজে বোঝে না এজন্য যেহেতু অনেক তরিকতপন্থী মানুষ আছেন নামাজটা একটু শিক্ষা নেন দরকার আছে না নাই আশেকের নামাজ পড়া রুকু আর সিজদা ছাড়া আমি তো বিলীন করা তার ভিতরে জোরে কোন মারহাবা
আবার বলে ইন্নী ওয়াজ্জাতু মানি মিশে যাও খোদার শোনে যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করে জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য নামাজের মধ্যে প্রকৃত তালাশ করলে বলা যে ব্যক্তি ওই নামাজ যার জন্য পড়ে, এত ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন, মসজিদে গেলেন, নামাজ পড়লেন, রুকু করলেন, তাসবিহ পড়লেন, রুকু থেকে উঠলেন, তাসবিহ পড়লেন, সিজদায় গেলেন, তাসবিহ পড়লেন, যার জন্য এত তাসবিহ, এত সোজা হওয়া, পাকা হওয়া, ওঠা বসা, ঠান্ডা নাই গরম নাই, এই ইবাদতের জন্য কষ্ট করতেছেন, রাত জাগতেছেন, নামাজ পড়তেছেন, এত কিছু করতেছেন, একটাবার তো মনের মধ্যেই প্রশ্ন জাগতে পারে এই সেজদা আমি দিলাম তো দিলাম, এটা কারে দিলাম? চোখ খুললে তো আমি এখানে নামাজের মুসল্লা কোম্পানি যে ডিজাইনে বানাইছে ওটা ছাড়া কিছু দেখি না, মসজিদের টাইসে যে নকশা ওটা ছাড়া আমি আর কিছু দেখি না। আমার কি দেখার কথা ছিল, কি দেখা আমার দরকার, দেখা দরকার কি, আর দেখতেছে কি বন্ধুরে? এই জন্য আপনার আমার কামলিওয়ালা দয়াল নবী কয় উম্মত লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, উম্মত রে হুজুরে কলব ব্যতীত কারো নামাজ আদায় হবে। নবী গো হুজুরি কলব কি? আমার নবী বলে হুজুরি কলব মানে হলো একাগ্রচিত্ততা, এক ধ্যানে, এক খেয়ালে। এই ধ্যানে, এই খেয়ালে নামাজ আদায় করতে হবে যে আমি যেই সেজদা যাকে দিচ্ছি, আমি সেজদা দিতেছি তো দিতেছি, সেজদা আমি বাকি নয় নগদ, আমি আল্লাহরে দেখে দেখে সেজদা দিতেছি। আরো জোরে কর না। আরে বাবা, এই কথা শোনার পরে হয়তো ঠিক বলতে পারবেন, দেখছেন নি কোনদিন ওটা কিন্তু বলা যায় না, ওটা বলতে পারবে না, কারণ বাবা আমার ওই স্বাদ আমরা পেতে চাই না। ওই পথে যে কত শান্তি, ওই পথে যে কত রাস, কত নিয়ামত, এক একজন আল্লাহ ওয়ালা যারা অন্বেষণ করার মতো করে করেছেন, তাদের জীবনে গুলা লক্ষ্য করলে বোঝা যায় তারা আমার আল্লাহর জন্য জীবনের কত কিছু তারা ত্যাগ দিয়েছেন। জবান করে কি বলা যাবে মারহাবা। এবার নবী কি বললেন যে একেবারে আল্লাহকে দেখে দেখে সিজদা করো। এবার নবী ওটা শিখিয়ে দিলেন, এমন যদি হয় তোমরা আল্লাহরে দেখো না, অন্তরের মধ্যে অন্তত এই বিশ্বাসটা রেখে নামাজ পড়ো যে আমি দেখি না, আমার ওই চোখ নাই, তুঝে দেখো ऐसा मेरा नजर नहीं, আয় মালিক তোমাকে দেখার মতো এমন নজর আমার নাই, আমার ভাগ্য খারাপ, তকদির খারাপ, আমলের গলতি রয়েছে হয়তো, এই কারণে আমি তোমার দিদার, এই কারণে গলতি থাকার কারণে তোমার দিদার নসিব হয় না, তোমার দেখার ভাগ্য আমার জোটে নাও। বাড়ির পাশে আরশি নগর, সেটাই এক পরশি বসতি করে, সেটাই এক পরশি বসতি করে, আমি একদিনও না দেখিলাম তরে। জোরে কোন মারহাবা। বাজানে রে আমার নবী শিখিয়ে দিলেন উম্মত নামাজ পড়তেছো এমন ভাবে পড়বা যেন আল্লাহরে দেখে দেখে পড়তেছো। আর যদি আল্লাহরে দেখতে না পাও, আল্লাহরে যদি দেখতে না পাও, অন্তত অন্তরে এই বিশ্বাস রাখো তুমি না দেখলে তোমার রব তোমাকে দেখতেছে। এই জন্য তুমি তোমার রবের সামনে নমনীয়তার সামনে আদবের সাথে ভদ্রতার সাথে এক ধ্যানে এক খেয়ালে মালিকের সন্তুষ্টির জন্য দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন আমার ভাইরা, বাবারা, বন্ধুরা রে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এই নামাজের দাম বেশি না আমার নবীর? কথা কন। অনেকে হয়তো বলতে পারে হুজুর আল্লাহর ইবাদত, এই ইবাদত নামক এই নামাজটা এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি, ঠিক কিনা বলেন? নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা ইসলামের যে স্তম্ভগুলি আছে, ভিত্তি, এর অন্তর্ভুক্ত কিনা? কথা কয় না।
হুজুর এমন গুরুত্বপূর্ণ একটা ইবাদতকে তুচ্ছ-তাচ্ছিল্য করলেন। না বাবা, ভুল বুঝেন না, তুচ্ছ করি নাই আমি, ওখানে তুচ্ছ করেছি যে আমার নবীর তুলনায় ওই নামাজ তুচ্ছ। কথা কন। কারণ এই নামাজ বলেন, শরীয়ত বলেন, কোরআন বলেন, যত বিধিবিধান আছে, আমার নবী যেটা করে, নবীর কর্ম উম্মতের জন্য ধর্ম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দেখেন, এই নমনীয়তার সাথে যারা দাঁড়াতে পারবে নামাজে, কুরআনুল কারীম নোট করেন 18 সিফারা। কত বারা? আমার কথা কানা তো দুই একটা দলিল মনে না রাখলে পরে তো এক দাসে পরে তো সবাই কবে গান গাইয়া গেছে, ঠিক না? তো এই জন্য গানও চলবো, শানও চলবো, নাচও চলবো, গজলও চলবো, কাসিদাও চলবো, ঠিক আছে নি? আমরা মন চাইলে আমরা আইটেম, নাহলে হাঁটবো, নাহলে চলবো, মন চাইলে লটকে রেখেন, নাহলে টাঙ্গায় রেখেন, নাহলে ঝুলাই রেখেন। অর্থ কি এক একটার এক একটা? হ্যাঁ, শ্রোতা যদি কয় এটা ঘুরে গেলে একখানো, তাহলে আমার ওয়াজটাও বাবা একখানো। এটা কোনো কেন নিছি না, শুধু বোঝার সাথে। অসুবিধা হচ্ছে সূরাতুল মুমিনুন 18 সিফারা, 18 সিফার একেবারে শুরুতে দেখবেন আল্লাহ একটা সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলেন, قد أفلح المؤمنون قد أفلح المؤمنون الذين هم إلى صلاتهم خاشعون زبان বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমার মেয়েরা বাবারা বন্ধুরা, এখান থেকে একটা আয়াত থেকে শিক্ষণীয় বিষয় রয়েছে, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন বন্ধুরা। ও আমার নবীর প্রেমিকের দল, ও যুবক ভাইয়েরা, আমার অভিভাবকেরা, পর্দার আড়াল থেকে শুনছেন যে সকল পর্দানিশীন আমার মা ও বোনেরা, সবাই মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন, কারণ সবাইকে অন্ধকার কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন ভাইয়েরা আমার, বলতেছিলাম, কি বলতেছিলাম স্যার, মনে আছে আপনারা? হ্যাঁ, ঘুমাইলেছে? হ্যাঁ, ঘুমাইলেছে? আরে ঘুম না হলো এই মানে ঘুম একবারে কাছাকাছি না। যাই হোক, নামাজের মাধ্যমে আল্লাহ সন্নিকটে একেবারে যাওয়া যায়, ঠিক কিনা বলেন? নামাজ এমন একটি ইবাদত, এটা কিভাবে নবীর সাথে তুচ্ছ-তাচ্ছিল্য করলাম। এবার আল্লাহ বলে যে তারাই সফল কাম, কদ আফলাহাল মুমিনুন, এরা সাকসেসফুল, এরা চ্যাম্পিয়ন, এরা নাম্বার 1। এরা কারা? দ্বিতীয় নম্বর আয়াত নয়, তারপরের আয়াতে আল্লাহ বলে, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ বলে তারাই সফল কাম, তারাই দামি হয়েছে, তারাই ওই একেবারে নাম্বার 1 হয়েছে। তারা কারা? আমার আল্লাহ বলেন, যারা নমনীয়তার সাথে, আদবের সাথে, ইখলাসের সাথে, যেন মনে হয় নিজের মন আত্মা দিলকে যেন একেবারে বিলীন করে দিয়েছে, একেবারে জীবিত থেকেও যেন মরে গেল একেবারে সাধারণভাবে মনের যত কয়লা আছে, মনের যত ময়লা আছে, সব কিছু দূরীভূত করে, মনের সকল ময়লাগুলিকে দূরীভূত করে এক জায়গায় আসতে হবে, ঠিক কিনা বলেন? এক জায়গায় এসে যখন আপনি দাঁড়াবেন, ওই জায়গায় দাঁড়ানোর সাথে সাথে আপনাকে পরের আয়াত আল্লাহ বলছে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। তিনটা কথা এখানে বলেছে আল্লাহ বলে তারা সফল কাম, যারা আদবের সাথে, নমনীয়তার সাথে নামাজের মধ্যে দাঁড়ায়, এবং যারা অহেতুক ফাহিশা কথাবার্তা বলা থেকে নিজের এই জবানকে হেফাজত রাখবে, এরা হলো চ্যাম্পিয়ন। আরো জোরে। এবার দেখেন ভাইয়েরা আমার, এই ঈমান আনো মানে নিজের বাস্তবায়ন করো তাদের মতো, ওই সকল মানুষের মতো। ওই সকল মানুষ কারা? যারা সরাসরি প্র্যাকটিক্যাল ইসলাম আমার রাসূল থেকে দেখে শিখেছেন। সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ আদায় করেছেন, আল্লাহু আকবার। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা শুনেছেন, নামাজে দাঁড়াইলেন, এমন সময় শত্রুপক্ষ থেকে দূর থেকে তীর মারলেন, পায়ের মধ্যে বিদ্যা গেল, রক্তে একেবারে ভেসে যাচ্ছে। নবীজি বলে, তোমরা তাড়াতাড়ি, অন্যান্য সাহাবীদেরকে বলতেছে, তোমরা একটু দ্রুত গিয়ে কি করো,
আমার আলীর পাও থেকে ওই তীরটা বের করে নাও, না হয় কষ্ট পাবে, নামাজ শেষে করতে গেলে কষ্ট পাবে। সাহাবীরা বললো নামাজ পড়তেছে যে ভাইয়ের এসে দাঁড়াইয়া নামাজের উপর তো ভাও হয়ে যাই, এখন করলে ব্যথা হইতো না, তখন করলে ব্যথা হবে, ঘটনাটা কি? আমার নবী বলে সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আচ্ছা ঘটনা আছে না নাই? কথা কয় না। আমার নবী একটা ডাক দিয়ে কয় উম্মত রে, আলে যখন নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে এভাবে কানের মধ্যে হাত তোলা, যখন নিয়ত বাঁধে আত্মসমর্পণ করে নিজেকে একেবারে ছোট নালায়েক কোন যোগ্য মনে করে আমার মাওলার ওই স্মরণের দ্বারায়, ওই মাওলার স্মরণ যারা করে আমার মায়েরা বাবা বন্ধুরা, মাওলা আলীও ওই রকম ভাবে স্মরণ করতেন, এমন ভাবে স্মরণের মধ্যে ডুব দিতেন, এমন ভাবে আমার আল্লাহর প্রেম দরিয়ায় ডুব দিতেন। মাওলা আলীর দুনিয়ার তখন আর কোনো খেয়াল থাকে না। আমার নবী বলে সাহাবীরা রে, এই মুহূর্তে আলী আর আলীর ভিতরে নাই, আলী তার দেহ মন প্রাণ অস্তিত্ব বলতে যা কিছু আছে সব কিছু একবার ওই আল্লাহু আকবারের মধ্যে সকল কিছু একেবারে কন্ট্রোল করে নিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবীরা রে, আলীর পায়ের মধ্যে যে বিষাক্ত তীর ঢুকে আছে এই কথা আলী বলতে পারে না, এই অনুভব আলী করতে পারে না, কারণ আলী তার এই দেহর কোন দিকে কি হইলো না হইলো খেয়ালে নাই। আলী ওই নামাজ পড়ে মাওলা আলী বলে, আমি ওই খুদারে সেজদা দেই না যেই খুদারে আমি দেখি না। সুবহানাল্লাহ। জিসে যা তুঝে পাতা হো सजदा वही करता हो, जिसे जा तुझे पाता हो सजदा वही करता हो, इससे नहीं कुछ मतलब, इससे नहीं कुछ मतलब, काबा हो खाना ज़बान करे ज़ोरे ज़ोरे करना বাজানো। ও আমার নবীর প্রেমিকের দল, তাহলে নামাজ আদায় করব তো করব আল্লাহকে রাজি করার জন্য, মানুষ দেখানোর জন্য না। মাওলা কায়নাত ওইভাবে নামাজ আদায় করেছেন। আমরা চাইলে ইক্তেদাই তুমি ইহতেদাই তুমি রাসূল যেহেতু বলেছেন, তাদেরকে ইত্তেবা অনুসরণ করলে আমরাও মুক্তির পথ পাবো, আমরাও কল্যাণের উপর থাকতে পারবো। এই জন্য সাহাবায়ে কেরামের আদর্শের অনুসরণ দরকার আছে না নাই? কারণ আপনি আমি বইয়ের পাতা থেকে কিতাব থেকে পড়ে শুনে জেনে জ্ঞানী হয়েছে, আলেম হয়েছে, ইসলাম সম্পর্কে জেনেছি, কিন্তু বাবারা আমার বন্ধুরা আমার, নবীর সাহাবায়ে কেরাম কোন জায়গায় পড়ে শিখতে হয় নাই, সরাসরি আমার নবীর কাছ থেকে শিখেছে। তাহলে সরাসরি যারা আমার রাসূলের কাছে শিখেছে তাদের ইসলামের চেয়ে আমাদের ইসলামের দাম কি বেশি না কম? বুঝে না? দেখছেন, সাহাবায়ে কেরামের দাম অবশ্যই বেশি, ঠিক কিনা বলেন? কারণ তাদের চোখগুলো তো ওই চোখ যে চোখ দিয়ে কারে দেখছে? যিনি রাহমাতুল লিল আলামিন। যে নবীকে কেউ যদি স্বপ্নে দেখেছে তার জন্য জাহান্নামের আগুন হারাম না। সুবহানাল্লাহ। ভাইজি এই জন্য ওই শায়ের বলেছিল, আমার জন্য এটাই যথেষ্ট নবীর দিদার। কি কি আমরা নবীর দিদার মনে চাই না? হ্যাঁ, নবীর দিদার দরকার নাই তো বলেন নবী আমরার শিরোমণি, নবী আমরার জানের জান, নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহ ওয়ালা আলে। আমার মেয়েরা কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে মনে হয়। কেমন করে যাব আমি সোনার মদিনা? মদিনা যেতে চাননি কেন? মদিনা যাবেন, বললাম নামাজের সাথে নবীর দাম বেশি।
যারা আমরা শিরিকের বলতে দিতে অসুবিধা নাই, আমরা এদিকে কান দিয়ে আমাদের সময় নষ্ট করার মতো টাইম নেই, ঠিক কিনা বলেন? মদিনায় যিনি আছেন ইনি আপনার আমার জান, আমার প্রাণ, আমার ঈমান, ঠিক কিনা কোন? তো নামাজ, রোজা, হজ, যাকাত কারণ যাইলেও আবার চলবে, আলো থাকলে কি আর না থাকলে কি, অন্ধকারেও চলবে আলোতেও চলবে, কারণ প্রেমের নেশা লাগছে যার গায়, আলো আর অন্ধকারে কি তারে ঠেকাইতে পারে না। এই জন্য ভাইয়েরা আমার, প্রেম করার মতো প্রেম করেছেন যারা, সন্ন্যক করে নাম লেখাইছেন তারা, বন্ধু বলতেছিলাম সেই মাওলা আলীর কথা, যিনি এমন প্রেম নিয়ে নামাজের মধ্যে দাঁড়াইতেন, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আর কোনো খবর থাকতো না। এবার এদিক দিয়ে তীর ঢুকলে উনি খবর পায় নাই, এমন ভাবে নিজেকে মাওলা নামের প্রেম সাগরে নিজেকে বিলীন করে দিয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্যই প্রেমের জন্য, এই মহব্বত অন্তরে পয়দার জন্য প্রেমিকগণের সঙ্গ দরকার আছে না নাই? এই জন্য তো এলাকার অনেকেই মুর্শিদের পাগল, বায়াত রাসূল গ্রহণ করেছে, বিভিন্ন হক্কানি ওলি আল্লাহর দরবারে গিয়ে হাতে হাত রেখে বায়াত রাসূল গ্রহণ করেছে, ঠিক কিনা? এবার আসেন তাহলে ভাইয়েরা আমার, আল্লাহ পাক সফলতা যারা অর্জন করবে, যারা সফল হবে, এদের যেই ক্যাটাগরি আমার আল্লাহ বর্ণনা দিলেন, যে 1 নম্বরের ক্যাটাগরি হলো তারা নামাজ আদায় করবে তো করবে ওটার মধ্যে আদবের সাথে, ভদ্রতার সাথে, নমনীয়তার সাথে। জোরে কি বলা যাবে? মারহাবা, আরো জোরে। শুধু তাই নয়, নামাজ পড়বে তো পড়বে, নামাজ পড়ে শুধু নিজেকে সীমাবদ্ধ রাখবে না, এবং ওই ব্যক্তি সফল যে ব্যক্তি তার জবানটাকে অনর্থক কথা, অহেতুক কথা, ফাহিশা কথাবার্তা বলা থেকে জবানটাকে যে হেফাজতে রাখলো, আল্লাহ বলেন তারাই তো হলো কদ আফলাহাল মুমিনুন। এবার আসেন, আমাদের দেশে এমনও আমরা অনেক নামাজি আছি, এমন নামাজি এতদিন হয়তো নামাজের ধারে কাছেও ছিল না, এখন হয়তো নতুন করে নামাজ ধরছে, মাতকা নামাজিও আছে না নাই? ও কথা কয় না? এমন নামাজি আছে, নামাজ পড়া মসজিদ থেকে বের হয়েছেন, বের হয়ে টুপিটা সুন্দর করে বাস করে বড়া দিয়া ফকড়ে ঢুকাইয়া যাইয়া এই মসজিদ থেকে বাইর হইতেই মোরসাটার মধ্যেই মোহাম্মদ মন্নানের সাদওয়ান অথবা হান্নানের দোয়ান, অথবা কুদ্দুসের দোয়ান, নাইলে আব্দুল্লাহর দোয়ান, নাইলে আঙ্গ আসানুল্লাহর সাদওয়ান, এটা দিয়ে নামলা গুফাই নেই। যেই কারো হোক সাদওয়ান আছে না নাই? মসজিদ থেকে নামাজ পড়ে কিন্তু বের হলেন, টুপিটা খুললা, টুপিটা পকেটের মধ্যে নিয়ে সাদওয়ানে যায়, বইয়ে যাত্রা করে শুরু করে দেয়। আমরা উত্তর ভারতে এত কি মানুষ নেই? কথা কেন আছে না? আছে। আরে এমন ফাঁকনার কথা শুরু করে দেয়, ফাঁকনার ঘরের ফাঁকনা রে, আছে না নাই? আমার নবী একটা ডাক দিয়া কয়, উম্মত, হয়তো তুমি তোমার মজলিসটাকে একটু চাঙ্গা করার জন্য ওখানে যারা আছে তোমাকে একটু বাহাবা দিবে, তোমাকে একটু অনেক কিছু মনে করবে, মনোযোগ দিয়ে তোমার কথা শুনবে, মাঝে মধ্যে হাসি দিবে, মজলিসটা একটু পরিবেশ সুন্দর হবে, হাসিটা একটু আনন্দ ফুর্তি মাস্তি করবা, মজা করবা। হাসতে হাসতে যদিও করে ফেলেছো, এটা কিন্তু এমন একটা কাল হয়ে দাঁড়াবে, এমন একটা মুহূর্ত আসতে পারে রে উম্মত, এই মুহূর্তের এই হাসার কারণে তুমি জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ বলেন ফালিয়াদহু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। তোমরা বেশি 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 করে কাঁদো আর কম কম করে হাসো। কিন্তু আমরা তার বিপরীত, আমরা হাসতেছি বেশি, কাঁদতে কম। আর কান্দায় তো নাই, কথা কয় না। কান্না যদি থাকতো, সর্বপ্রথম সন্তান তার মা বাবার জন্য কাঁদতো, ঠিক কিনা বলেন? সন্তান তার মা বাবার জন্য কাঁদতো। আজকে আমাদের দেশের মধ্যে এত আপডেট হচ্ছে, সন্তানগণ খবরের পাতায়, নিউজের পর্দায় দেখা যায়, শোনা যায় যে কি মাদকের জন্য, জুয়ার জন্য টাকা না দেওয়ায় সন্তানের হাতে মা আহত। পরে একটা বার দয়া করে হইলো আল্লাহর রাস্তায় ফাওয়া ধরি, নাউজুবিল্লাহ কর।
নাউজুবিল্লাহটা যেন কওয়া দরকার এটাও আমি তারা কয়ে দিতাম জান না ওয়াজ আমি করে নাউজুবিল্লাহ কয় এটাও কয়ে দিতাম। এত ওয়াজ শুনতেন তো বরুড়ার মানুষ, আমার মনে হয় না কুমিল্লার অন্য কোনো উপজেলা এত মাহফিল হয় আল্লাহর রহমতে। মারহাবা কর না, আরো জোরে কোন মারহাবা। আমারও তো একটা ছোট্ট টুন্না মৌলবী যদি বছরে এই সিজনে এতগুলো মাহফিল করতে হয়, তাহলে বড় বড় তো আছে, দেখেন বড় বড় তো করে গেছো আগের দিন থেকে শুরু হয়েছে, কথা কোন ঠিক কিনা? তাহলে এত মাহফিল কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, মানে কোন ব্রেক দিতে হবে, কোন স্ক্রিনটা গাড়ি দিতে হবে, এটাও বুঝছেন না। আল্লাহ সবার বোঝার তৌফিক দান করে, আমিন। আচ্ছা, এমন সন্তান সমাজে আছে না নাই? শুধু সন্তান না, আসলে সমাজ যেন কেমন হয়ে যাচ্ছে। ইতিপূর্বে হয়তো আপনারা শুনেছেন একটা নিউজ বর্তমানে খুব ছড়াছড়ি। আমি যে উপজেলা ব্রাহ্মণপাড়া উপজেলা নামাজ পড়াই, জুমার নামাজ পড়াই, তার আগের উপজেলাটা হলো মুরব্বীরা তো ছিলেন এই বুড়িচং এর ঘটনা। তাও একই কারবার, স্ত্রীকে এমন ভাবে হত্যা করেছে, আল্লাহ এমন ভাবে হত্যা করেছে যে কি মাদকের জন্য টাকা চেয়েছে, না দেওয়ার কারণে কি করেছে, তার লজ্জাস্থানে বাঁশ দিয়েছে, খুব জখম ভাবে হত্যা করেছে। এটা এই গতকালকে না পরশুদিন চট্টগ্রামের বাকুলিয়া থেকে ধরা গেছে। তাহলে এমন জঘন্য কর্ম পর্যন্ত আমাদের ধর্ম হতে, তাও আবার মুসলমান। এটা নিতান্তই এটা লজ্জার বিষয়, সুচ্চার হওয়া লাগবে। মুসলমানের এটা স্বভাব হতে পারে, ঠিক কিনা বলেন? তাহলে দিন দিন আমাদের আদর্শ, আমাদের সততা, আমাদের নেচার চরিত্র এমন কেন হচ্ছে? এই জন্য আল্লাহ এক জায়গায় বলে বালহুম আদল, তোমরা পশুর চাইতে খারাপ। আরেক জায়গায় বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এক জায়গায় বলে তোমরা সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, আরেক জায়গায় বলে তোমরা সবচেয়ে নিকৃষ্ট জাতি। তাহলে স্বভাব, খাসালত, অভ্যাসের কারণে আপনি আমি ইবাদতটা অনেক পরে, আমল করবেন অনেক পরে, আগে মানুষ হন, মানুষ হইতে হবে, ঠিক কিনা বলেন? চরিত্র এটা অমূল্য সম্পদ। আপনার চরিত্র যদি নষ্ট হয়ে যায়, সবকিছু নষ্ট, ঠিক কিনা বলেন? এই জন্য বাবারা আমার, আপনি আমি যদি মানুষের মতো মানুষ হতে চাই, আপনার আমার জীবন চরিত্র রাঙ্গাইতে হবে নবীর চরিত্র দিয়ে। সুবহানাল্লাহ বলেন। কারণ বাবারা আমার নবীর চরিত্রের খুলকে আজিম সাক্ষী আর কোরআন, যেই নবীজির তরলে দামান সফল দু জাহান। জোরে কোন মারহাবা। সফল যদি হতে চান, নবীর আদর্শের বাস্তবায়ন করেন। এই জন্য বলবো আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়া পাঠাইলেন যে আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদতের যে ধরন, ইবাদতের যে কলা কৌশল আমরা করতেছি, এই ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ ইবাদতকারী আল্লাহর জন্য যে সমস্ত ইবাদত করে, যে ইবাদত করুক না কেন, নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, জিকির হোক, কোরআন তেলাওয়াত হোক, সমস্ত ইবাদত আমার আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য, কবুলের জন্য প্রধান এবং প্রথম শর্ত হলো হালাল খাইতে হবে। কি খাইতে হবে? হালাল খাইতে হবে। যেই ব্যক্তি বিন্দু মাত্র হারাম তার শরীরের মধ্যে ঢুকাবে, তার ইবাদত আমার আল্লাহ কবুল করবে না। কারণ ওই হারাম যার ভিতরে থাকবে, তার গোটা দেহ অপবিত্র। তো নামাজের যেই ভিতর বাহিরে আর কাম আহকাম, শরীর পাক, কবর পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, শুরু থাকতে পারছেন না? তাহলে শরীর ফাঁক, আপনি তো ফাঁকে হইতে পারতেছেন না, কারণ ফাঁক হওয়ার সুযোগ তো নাই। কথা কন না কেন? কারণ আপনি ফাঁক কিভাবে হবেন? একটা কয়লা, এটা যদি পানির মধ্যে ধুন, এটা আস্তে 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 ছোট হবে, কিন্তু এটা কালার যেটা আছে ওইটাই থাকবে। কয়লা ধুইলে ময়লা যায় না। তো আমাদের জীবনে হুজুর ময়লা কি? আমাদের জীবনে হলো হারাম, আমাদের জীবনে হলো মিথ্যা, আমাদের জীবনে হলো সুদ, আমাদের জীবনে হলো আল্লাহর নাফরমানি। ওগুলা থেকে বের হয়ে আসতে হবে। সুযোগ এখনো কিন্তু আছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলে আমার রহমত থেকে নৈরাশ হইস না। তাহলে রহমতের দরজা এখনো খোলা আছে। আল্লাহর দয়া, আল্লাহর রহম, আল্লাহর করুণা অপরিসীম। আপনি আমি চাইলে তাওবা করার মাধ্যমে যদি সিদ্ধান্ত নেই, আজকের পর থেকে এই যে এই বিষয়গুলি বলা হলো, এগুলি আর করব না, আল্লাহর পথে চলার চেষ্টা করব। আপনি চেষ্টা করে দেখেন, একদিন, দুদিন, 3 দিন, ঠিকই আপনাকে ওই পথের প্রতীক বানিয়ে নেবেন কে? আরো জোরে বলেন কে?
এই জন্য চেষ্টাটুকু অন্তত পক্ষে আপনাকে আমাকে করতে হবে। আল্লাহ যেন কবুল করে, জোরে করেন আমিন। এবার আসেন, এই নামাজের মতো নামাজ আদায় করার মতো করে যারা আদায় করবে, এই জন্য ভাই আমার যে আয়াত তেলাওয়াত করেছিলাম সেই আয়াতের কথা শুনেন। আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আর জোরে আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার যে সকল বন্ধু বান্ধব তাদের সাথে বন্ধুত্ব করে তো তোমরা ফাহিশা কথাবার্তা এমনি এমনি গুনাহ করো। আল্লাহ বলে, শোনো, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহর প্রিয় হয়েছে, আমি আল্লাহর ইবাদত বন্দেগীতে নিজেকে মশগুল রেখেছে, আমি আল্লাহর ফরজ ইবাদতের পাশাপাশি অতিরিক্ত ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর রাজি এবং খুশি করেছি। ও জগতের মানুষ, ও জগতের মানুষে ফরজ ইবাদতের পাশাপাশি অতিরিক্ত ভাবে আমি আল্লাহকে ডেকেছে, জিকির করেছে, কোরআন তেলাওয়াত করেছে, মুরাকাবা করেছে, মুশাহিদা করেছে। রমজান মাস ছাড়াও নফল রোজা রেখেছে, অনেকে রাখে কিনা? রাখেনি। এইভাবে সব ইবাদত বন্দেগী করতে করতে আমাকে যখন রাজি করে, খুশি করে, আমি তারে বন্ধু বানাই। আমার বন্ধু যখন হয়ে যায় তখন আমিও তাকে কোরআনের মধ্যে জানায়া দেই, বন্ধু, সমাজের মধ্যে দুনিয়ার মধ্যে তোমার যত বন্ধু আছে সব বন্ধু ধোঁকা। ওই বন্ধুরা তোমার সাথে বন্ধুত্ব করবে অতক্ষণ, বন্ধুরে তুমি খাওয়াইতে পারবা, দিতে পারবা যতক্ষণ, বন্ধুর সাথে খাতির রাখবা যতক্ষণ, ততক্ষণ বন্ধু। যেই মাত্র স্বার্থে আঘাত লাগতে দেরি বন্ধু আর বন্ধু থাকে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ের, আল্লাহ কই, জগতের মানুষেরা, ও জগতের মানুষ, দুনিয়ার মানুষ তোমাকে ধোঁকা দিতে পারে, আশা দিয়া নৈরাশা করতে পারে। দুনিয়ার মানুষের সাথে যদি তোমার কোনো লেনা দেনা হয়, এটার মধ্যে নগদ বা বাকি থাকতে পারে। আমার আল্লাহ কই, বান্দা, ও বান্দা রে, ও বান্দা, আইলিতাছে ফরজ সোতা আইলিছে হাজির, মারহাবা কর, মারহাবা। সোতাদের হাজিরে যেতেছে, বক্তা রেডি, একবারে কাছাকাছি। আমিও এই বক্তাটা আমার পর্যন্ত এই দেখবেন শেষের দিকে, একবারে লাস্টের দিকে। আল্লাহ আপনাদের কবুল করুক, জোরে করেন আমিন। তাহলে বাবার আমার সফল তো আমরা হইতে চাই না? আল্লাহ বলেন, জগতের মানুষ তাদের বন্ধু স্বয়ং আমি আল্লাহ তারে ধোঁকা দেই না। যেমন তার প্রমাণ, যারা নামাজি তাদেরকেও আল্লাহ খাওয়ায়, যারা বেনামাজি তাদেরকেও খাওয়ায় কে? কথা কয় না। যারা সুদ খায় তাদেরকেও খাওয়ায় কে? আর যারা সুদ খায় না, হালাল খায়, তাদেরও রিজিক দেয় কে? ধনী লোকের ধন সম্পদ দেয় কে? আর গরিব লোকের ধন সম্পদ নাই, তারপরে টাইমে টাইমে খানার ব্যবস্থা করে কোন রকম ফেটে পাতে করে কোন রকম সালায় নাই কে? আরো জোরে বন্ধু, ও যুবক ভাইরাও একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে এই কারণে বলি, কারণ অধিকাংশ মাহফিলের মধ্যে আমরা দেখি যুব সংঘের উদ্যোগে মাহফিল। তো আজকের এই মাহফিল যদিও দেওয়া গামত্ব পাড়া, এরপরে এখানে দেখা যাচ্ছে কি যুব সমাজ আছে নাই? এই যুব সমাজ যেখানে মাহফিলে যায় ওখানে যুব সমাজ মাহফিল করতেছে। যেই পরিমাণে যুব সমাজরা মাহফিল করায়, কোন হুজুরেরও তো এইভাবে মাহফিল করায় না। কথা কথা কেন? তাহলে এই যুবকরা এক একটা তো অলি হয়ে যাওয়ার কথা এতদিন। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইদের উদ্দেশ্যে বলবেন, যৌবনকালে, যৌবন বয়সে আপনি আল্লাহর যে ইবাদতগুলি করবেন, বৃদ্ধ বয়সে যে ইবাদত করবেন, যৌবনকালে আর বৃদ্ধ বয়সে ইবাদতের মধ্যে পার্থক্য ঠিক ওই আকাশের থেকে জমিন যেমন পার্থক্য। সুবহানাল্লাহ। যৌবনকালের ইবাদত আমার আল্লাহ বেশি পছন্দ করে। এই জন্য যুবক ভাইয়ের আমরা যারা আছি, ইচ্ছা শক্তি বড় শক্তি। আমরা চাইলে আল্লাহর বন্ধু হতে কে কে চাই? ডান হাত তুলে দেখাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। যেহেতু 2 দিন যাবত এই মাহফিলটা হচ্ছে, এই 2 দিন যাবত একটা মাহফিলে টাকা পয়সা কি কম খরচ হয়েছে? কথা কয় না? আপনাদের সময় ব্যয় করছেন না, তাহলে এই সময়টা কাজে আসতে হবে। টাকা পয়সা খরচ করে আয়োজন করলো, এটা যদি সার্থকতাই যদি না হয় তাহলে আর লাভ কি? কথা বলেন। এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর বন্ধু যদি হতে চান,
আপনাকে হালাল হারাম বেঁচে চলতে হবে। এটা আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, অল্প রুজিতে বরকত দিবে কে? আরো জোরে। আর হারাম পথে, নাফরমান পথে যতই কামাই করেন না কেন, যতই কামাই করেন না কেন, হারাম পথে দেখবেন অভাব আপনারা ছাড়াই না। তারপরে এই জ্বালা, ওই জ্বালা, কিস্তির জ্বালা, কত জ্বালা কেন আছে না? এই কারণে মুসলমান হিসেবে আমাদেরকে মানুষত্ববোধ যাতে আমাদের ভিতরে জাগ্রত হয়, ওইদিকে বিবেক দিয়ে নাড়া দিতে হবে। কারণ প্রকৃতপক্ষে যারা মানুষ, ওরা কখনো হারাম খাবে না, আল্লাহর নাফরমানি করবে না। এরা এদের সমাজকেও ওই রকম আদর্শ দিয়ে গড়ে তুলবে। প্রত্যেকটা পরিবার থেকে প্রত্যেকটা সন্তানের বাবা মা যদি সিদ্ধান্ত নেন এই আদর্শ দিয়ে আমাদের সন্তান, আমাদের ভবিষ্যৎগুলোকে গড়ে তুলবো, এটা সম্ভব। কিন্তু ওটা না করে আমরা অভিভাবকরা একমাত্র সন্তানদেরকে অবহেলার কারণে বিভিন্ন ডিভাইস, বিভিন্ন মোবাইল, কার্টুন মাটুন, এটা ওইটার সাথে জড়িত হয়ে মা বাবার যে একটা পরশ, মা বাবার যে একটা আদর, মায়া, স্নেহের স্পর্শ, ওটা থেকে সন্তান দূরে। মা সরকারি চাকরি না করলে একবারে ওইতই না, এবিডি একটা শিক্ষিত ঘরে শিক্ষিত, হ্যাঁ লেকটুজেন দুধ একটা কিনা দিয়ে বাইর দিয়ে গেছে, এবিডি অফিসে চাকরি করে, আছে না নাই? হ্যাঁ, তো এই সন্তান বড় হয়ে আপনাকে মারছে না যে এখন এটাই ভাগ্যওয়ালা। কথা বলে না কেন? কারণ একটা নবজাতকের জন্য এই যে মানুষ, এগুলা এই ছোটবেলার জিনিসগুলো কিন্তু বড় কালেও ওগুলো প্রভাব আসে। একটা নবজাতক শিশুর জন্য তার প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান, পাঠশালা হলো তার মায়ের কোল, ঠিক না? স্কুলে তো পড়ে, কিন্তু মায়ের কোলটাই হলো আসল। শুধু তাই না, 5 মাস বয়স যখন পড়ে তখন থেকে মায়ের গর্ভে থাকা অবস্থা থেকেই ওই মায়ের স্বভাব, মায়ের খাসারত, মায়ের চরিত্র, মায়ের বৈশিষ্ট্যগুলা ওই সন্তানের মধ্যে আস্তে আস্তে এক একটা করে কপি হতে থাকে। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে সাবধান হতে হবে, আমাদেরকে ওই কবরের কথা স্মরণ করে আমাদেরকে তাওবা করতে হবে। আমাদেরকে যেই জায়গায় আমরা আছি ওই জায়গা থেকে আমরা আর সামনে না বেড়ে আল্লাহর কাছে বলি, মালিক ভুল করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আল্লাহ দয়া করে ক্ষমা করো। আল্লাহ বলে, আমি তো ক্ষমা করার জন্য বসে আছি। সুবহানাল্লাহ। এই জন্য সবচাইতে ওই ব্যক্তি দামি যে ব্যক্তি দুনিয়ায় থাকতে তার অপরাধগুলি, গুনাহগুলি ক্ষমা করে নিতে পারছেন। আল্লাহই বলেছে, ওয়া আমাল সালিহা ইউকাফিরু আনহু সাইয়্যাতি। ঈমান আনার পরে যখন নেক আমল করে তাদের অপরাধগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিই। ক্ষমা করে কি করি? এইভাবে একা দাঁড় করে রাখি না তো। সুবহানাল্লাহ। ওয়ায়ুদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেই। শুধু তাই নয়, ওখানে অনন্তকাল আমি আল্লাহ রেখে দেই। 1 মাসের জন্য, 6 মাসের জন্য এমন না, অনন্তকাল সেখানে আল্লাহর বান্দা থাকবে। তাহলে ওই জান্নাতে যদি যেতে চান, যিনি জান্নাতের মালিক, ওই মালিকের পাগল হয়ে যান, ওই মালিকের দেওয়ানা হয়ে যান, ওই মালিককে চিনেন। জান্নাতের মালিক যদি আপনার হয়ে যায়, জান্নাত বলবে, আল্লাহ তোমার এই বান্দাটা তাড়াতাড়ি একটু পাঠাও না, আমি একটু সেবা করতাম চাই। আর একটু জোরে বলেন। জান্নাত আপনাকে আমাকে গ্রহণ করার জন্য অপেক্ষা থাকবে। আরে এই দেওরা গ্রামের অমুকে কখন আসবো, বসে থাকবে। এই জন্য আল্লাহর কাছে আজকের এই মাহফিল থেকে একটাই মাত্র ফরিয়াদ, যায় মালিক দুনিয়া থেকে একদিন নিয়ে যাবেন, যাবেন তো যাবেন, ঈমান হারা করে আমাদেরকে নেবেন না, ঈমান সহকারে আমাদেরকে কবরে নিয়ে যাবেন। আমিন বল, আমিন বলেন না? আরো জোরে বলেন আমিন। এই জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আল্লাহর পথে ফিরে আসেন, নবীর পথে ফিরে আসেন। আজ এই গভীর রাতে আমি আলোচনা নিয়ে আর সামনে গেলাম না, শুধু একটা কথাই বলবো। যতটুকু আলোচনা 2 দিন যাবত শুনতেছেন, 2 দিন পরে এই আরেকটু কথা শুনুন লাগবো, এটার জন্য কোনো বাধ্যবাধকতা নাই। এতদিন যেগুলো শুনছেন এগুলোর থেকে প্রত্যেক হুজুরের থেকে অন্তত একটা একটা করে মানে।